হ্যালো এভরিওয়ান, আমি সুব্রজিৎ। তো আজকে আমি বলিউডের মোস্ট অ্যাওয়েটেড বিগ বাজেট ফিল্ম, যেটা ট্রেলার কালকেই ছাড়া হয়েছে, তো ওই ট্রেলারের রিয়াকশন দেব। আপনারা এতক্ষণে বুঝেই গেছেন যে আমি কোন সিনেমা কথা বলছি। ইয়েস, আপনারা একদম সঠিক ধরেছেন। আমি সলমান খানের আপকামিং সিনেমা সিকান্দার, তার ট্রেলার কালকে ইউটিউবে ছাড়া হয়েছে, তো ওইটার রিয়াকশন আজকে আমি দেব। তো দেখুন, আপনারা সবাই জানেন যে সিকান্দার সিনেমার বাজেট is estimated around 400 crores plus, and এই সিনেমাটা প্রডিউস করছেন সাজিদ নাডিয়াডওয়ালা অ্যান্ড সলমান খান দুজনেই মিলে। অ্যান্ড এই সিনেমা ডিরেক্ট করছেন তামিল ইন্ডাস্ট্রির নামজাদা ডিরেক্টর AR মুরুগাডস। তো বেশ বড় বড় নাম রয়েছে সিনেমার পিছনে, ঠিক আছে, বড় বড় নাম সিনেমার পিছনে সামিল রয়েছে। বাজেটও আছে 400 কোটি প্লাস। তো এবারে প্রশ্ন হচ্ছে যে এই ট্রেলারটা আমার কেমন লেগেছে, অ্যান্ড এই সিনেমাটা বলিউডে ওয়ার্ক করতে পারে কি পারে না সেটা নিয়ে আমার কি মতামত। তো দেখুন, লকডাউনের পর থেকে বলিউডে কিন্তু অনেক মেগা বাজেট ছবি বেরিয়েছে, অ্যান্ড সেগুলো কিন্তু বক্স অফিসে ওয়ার্ক করেনি। আর সেখানে এই সিনেমার বাজেট কিন্তু 400 কোটি প্লাস। তো এই সিনেমাটার যে ওয়ার্ক করবে কি না সেটা নিয়ে কিন্তু অনেকের মনে সন্দেহ রয়েছে, আবার কেউ কেউ কনফিডেন্ট রয়েছে। তবে এই সিনেমাটা যদি ওয়ার্ক করতে হয়, এটার কিন্তু স্টোরি ওয়ার্ক করতে হবে, এটার স্ক্রিন প্লে ভালো হতে হবে, অ্যান্ড যত কমার্শিয়ালিস্টিক ফ্যাক্টরস হয়েছে, এটা ডেফিনেটলি একটা কমার্শিয়াল মশালা এন্টারটেনিং মুভি। AR মুরুগাডস কী ধরনের ছবি বানিয়ে থাকে আপনারা সবাই জানেন। AR মুরুগাডসের গজনি, হলিডে, এগুলো তো আপনার হিন্দিতে তো দেখেইছেন, তিনি তো হিন্দিতেও এই সিনেমাগুলো ডিরেক্ট করেছেন, যদিও এগুলো সব সাউথের সিনেমা রিমেক। তো সিকান্দারও একদম ওই জোনেই থাকবে। তো সিকান্দার সিনেমাটাকে যদি বক্স অফিসে ওয়ার্ক করতে হয়, এটাকে কিন্তু মানে এটার প্রত্যেকটা ফ্যাক্টার্স, এটার অ্যাকশন, কমেডি আর যত মশালাইক এলিমেন্টস হচ্ছে সব ওয়ার্ক করতে হবে। তো এই ট্রেলারে কিন্তু কিছু পজিটিভ জিনিস রয়েছে, আবার অনেকগুলো নেগেটিভ জিনিসও রয়েছে। তো বড় জোর এই ট্রেলারটাকে আমি অ্যাভারেজ বলতে পারি। আই ক্যান কল ইট অ্যাভারেজ, বাট ডেফিনেটলি নট আ ব্রিলিয়েন্ট ট্রেলার। একদম হেভি ট্রেলার হয়েছে, বিশাল আশা জেগে গেছে, এগুলো কিন্তু আমি এক্ষেত্রে বলতে পারবো না। কিন্তু সলমান খানের ক্ষেত্রে কিন্তু এগুলো খুব দরকার, যে ওর সিনেমার যাই প্রোমো বেরোচ্ছে সেটা যেন একটা আশা জাগায়। তো সলমান খানের সিনেমার এখন অবধি টিজার বেরিয়েছে, তাছাড়া 3খানা গানও বেরিয়েছে। তো 3খানা যে গান বেরিয়েছে সেগুলো যে একেবারে দারুণ হয়েছে, অসম হয়েছে তা কিন্তু না। গানগুলো ওই মোটামুটি হয়েছে, মানে চল যাতা है ওই ধরনেরই আর কি কোয়ালিটি হয়েছে গানগুলো যে একেবারে অসম হয়েছে, ব্যাপক হয়েছে তা কিন্তু নয়। অ্যান্ড এই ট্রেলারের ক্ষেত্রেও আমাকে এই একই জিনিস দুর্ভাগ্যবশত বলতে হচ্ছে, যে ট্রেলারটাও কিন্তু অসম হয়নি। তো এই ট্রেলারে পজিটিভ রয়েছে অ্যাকশন সিনসগুলো। এই ট্রেলারে কিন্তু অ্যাকশনস প্রচুর থাকবে। তো এই ট্রেলার থেকে পরিষ্কার বুঝতে পারছি সিনেমাতে কিন্তু অ্যাকশন প্রচুর থাকবে, তো অ্যাকশনে কোনো কমতি নেই। তবে বাকি জিনিসগুলো বড্ড ক্রিঞ্জি লাগছে। সলমান খান রশ্মিকা মন্দনার কেমিস্ট্রি আমার ভাই ক্রিঞ্জি লাগছে। কেন না ভালো লাগছে না, ইটস নট ওয়ার্কিং ম্যান, ইটস নট ওয়ার্কিং। রশ্মিকা মন্দনার এখানে কি রোল থাকবে সেটা নিয়ে খুব সন্দেহ হচ্ছে। মানে ওর রোল ইম্পর্টেন্ট আছে, কিন্তু ওর যে খুব একটা স্কোপ নেই সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, এটা পরিষ্কার মনে হচ্ছে আমার। অ্যান্ড দ্বিতীয়ত অনেকগুলো কমেডি সিনস রয়েছে এই সিনেমাতে যেগুলো ওয়ার্ক করছে না। একটা সিনও রয়েছে যেখানে একটা সাউথ ইন্ডিয়ান ফ্যামিলির বাড়িতে ঢুকছে, কাজল আগরওয়ালকে ওইখানে দেখা যাচ্ছে। তো ওখানে কমেডিটাও আমার কীরকম একটা মনে হচ্ছে জানা ট্রোপ একদম। এই ধরনের কমিক সিনস আমরা প্রচুর আর কি সাউথের সিনেমাতে দেখেছি। AR মুরুগাডস যেহেতু সাউথের ডিরেক্টর, তো সাউথ সিনেমার কিন্তু ভাইবস এই সিনেমাতে পরিষ্কারভাবে মজুদ আছে, ওইটা নিয়ে দ্বিতীয় কোনো সন্দেহ নেই। তো তা তো রয়েছে। অ্যান্ড তাছাড়া আমি আগে বলছি সলমান রশ্মিকার কেমিস্ট্রি ওয়ার্ক করছে না। অ্যান্ড হ্যাঁ, আরেকটা কমেডি সিন মনে পড়লো, ওই যে মুম্বাইতে সলমান খান আসতেই যে একটা ট্যাক্সি ড্রাইভারের সাথে যে তার ইন্টারাকশন হচ্ছে, সেখানেও কমেডি হচ্ছে। তো সেই কমেডিটাও যে আমার ভালো লেগেছে তা কিন্তু না। তো সলমান খানের ক্যারেক্টারটা সম্বন্ধে আমরা টিজার থেকেই বুঝতে পেরেছি যে ও একটা জায়গার রাজা। ট্রেলারে বলা হচ্ছে রাজকোট কা বাদশাহ।
তো মেবি রাজকোটের কিন্তু সলমান খান একটা রাজা বা এরকম কোনো প্রিন্সলি একটা পজিশনে রয়েছে। সলমান খানকে দেখে মনে হচ্ছে একটা কোনো রয়্যাল ফ্যামিলি থেকে সে বিলং করে, অ্যান্ড ওর পজিশনটা একটা প্রিন্সের মতন, একটা রাজার মতন। তার কিন্তু একটা প্রজা রয়েছে যাদের অনেক আশা প্রত্যাশা রয়েছে সলমান খানের থেকে। তো তারা সলমান খানের থেকে একটা সাহায্য চাইছে। তো সলমান খান তাদের জন্যই কিন্তু মুম্বাই শহরে গেছে সাহায্য চাইতে। তো এখন সেখানে বাধা দিচ্ছে ওকে দুটো লোক। একটা হচ্ছে অ্যাক্টর কিশোর কুমার, কন্নড়া ইন্ডাস্ট্রিতে একজন নামজাদা অভিনেতা। তিনি ভিলেন থেকে প্রচুর সাপোর্টিং রোলস তিনি প্লে করেছেন সাউথের সিনেমাতে। এমনকি ফ্যামিলি ম্যান সিজন 1-এও কিন্তু এই কিশোর কুমার এই অভিনেতাটি ছিলেন। তো এটা কিন্তু ওনার প্রথম হিন্দি সিনেমা। তাকে এখানে একটা পুলিশের চরিত্রে দেখা যাচ্ছে, পুলিশ অফিসার, যে কিন্তু খুবই করাপ্ট। ঠিক আছে, সে বারবার সলমান খানকে সাহায্য করার চেষ্টা করছে, তাই সলমান খান তাকে মারছে, পেটাচ্ছে। এটা আমরা ট্রেলারে দেখতে পেয়েছি। অ্যান্ড সত্যরাজ এই সিনেমার কিন্তু মেন ভিলেন উনি হতে চলেছে। তো এখন ওনাদের ক্যারেক্টার্সগুলোকে কীভাবে লেখা হয়েছে দেখুন। একটা জিনিস বলতে চাইছি, সেটা হচ্ছে ভিলেন যত পাওয়ারফুল হবে একটা সিনেমাতে, হিরোর হিরোইজমটাও তত ভালো লাগবে। আমরা রিসেন্টলি এমন অনেক সিনেমা দেখেছি যেখানে হিরোর হিরোইজমকে এত বেশি সেলিব্রেট করা হয়েছে যেখানে ভিলেনগুলো কমজোর পড়ে গেছে। রিসেন্ট এক্সাম্পল আল্লু অর্জুনের পুষ্পা 2। দেখুন, বড় বড় সুপারস্টারদের হিরোইজমকে গ্লোরিফাই করা, সেলিব্রেট করা এটা অপরাধ না, কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে যে ভিলেনকেও কিন্তু স্ট্রং বানাতে হবে। ভিলেন যদি স্ট্রং না হয় তাহলে হিরোর হিরোইজমটা কিন্তু অন স্ক্রিন দেখতে জমবে না বস। তো সেটা ওয়ার্ক হওয়া খুব দরকার। এখন সত্যরাজকে কিভাবে প্রেজেন্ট করেছে এই সিনেমাতে, বা কিশোর কুমারকে কিভাবে প্রেজেন্ট করেছে, সেটা তো আমরা মানে সিনেমা দেখার পরই বুঝবো। তো এখন AR মুরুগাডস কি যে বানিয়েছে কে জানে বাস। অ্যান্ড আরেকটা জিনিস, এই সিনেমাতে কিন্তু দুজন আউট অফ ফর্ম খেলোয়াড় হাত মিলিয়েছে। দুজন আউট অফ ফর্ম খেলোয়াড়, একটা হচ্ছে AR মুরুগাডস, যার সময় খুব একটা ভালো যাচ্ছে না। তার রিসেন্ট সিনেমাগুলো কিন্তু বক্স অফিসে খুব একটা ওয়ার্ক করেনি। এখন তাকে তামিল ইন্ডাস্ট্রিও একটা কোণে ঠেলে দিয়েছে, কোনো সুপারস্টার তার সাথে কাজ করতে চাইছেন না। তো এই চলছে AR মুরুগাডসের খারাপ টাইম। এদিকে সলমান খানেরও কিন্তু টাইম ভালো যাচ্ছে না। সলমান খানের টাইম যে কীরকম যাচ্ছে এটা আপনারা মোর অর লেস কিন্তু সবাই জানেন। তো সলমান খানের আর কি সিনেমাগুলো যে বক্স অফিসে দারুণ ওয়ার্ক করছে তা কিন্তু নয়। আফটার টাইগার জিন্দা হ্যায় সলমান খানের ক্যারিয়ারে একটাও ক্লিয়ার কাট হিটস আসেনি। আর যে সিনেমাগুলোকে হিট বলা হচ্ছে ওগুলো জাস্ট নামকে ওয়াস্তে একটা হিট বলে দেওয়া হয়েছে, যাতে ওর লাজ সম্মান বেঁচে যায়। বিকজ ওনার একটা বড় স্টারডাম আছে, ভাইজানের বিশাল বড় স্টারডাম আছে। তো সেই স্টারডামে যাতে ছেদ না হয়ে যায়, সেহেতু ওর অনেকগুলো সিনেমাকে জোর করে হিট বলে দেওয়া হয়েছে। কিন্তু সেগুলো যে আসলে কতটা হিট হয়েছে সেটা কিন্তু আমরা ভালোই বুঝতে পারছি। সেগুলো কিন্তু ক্লিয়ার কাট হিট নয়। আবার এক আধটা ফ্লপ সিনেমাও রয়েছে, এক আধটা অন্তিম রয়েছে, প্লাস কিসি কা ভাই কিসি কি জানের মতন সিনেমাও রয়েছে, যেগুলো কিন্তু বক্স অফিসে আনফর্চুনেটলি হিট হয়নি। অ্যান্ড রিসেন্ট ওর সিনেমা টাইগার 3 সেটাও কিন্তু বক্স অফিসে খুব একটা ভালো রেজাল্ট প্রডিউস করেনি। তো এখন এই সিনেমা দিয়ে সলমান খানের কামব্যাক হয় কি না? হ্যাঁ, যদি সলমান খানের কামব্যাক হয় তাহলে AR মুরুগাডসেরও কামব্যাক হবে। আর যদি এই সিনেমাটা খারাপ যায় তাহলে দুজনেরই ক্ষতি হবে, এটা কিন্তু পরিষ্কার কথা। তো মানে অ্যাকশন সিনসগুলো বাদ দিয়ে বাকি যে সিনস ভালো লেগেছে ট্রেলারে তা কিন্তু না। কমেডি ওয়ার্ক করছে না। অ্যান্ড ভিলেনের ইস্যুটা কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু মাথায় জাগাচ্ছে, যে ভিলেনটাকে ভালোভাবে সিনেমাতে ইউজ করা হয়েছে তো? কারণ অনেক বড় বড় নাম রয়েছে। সত্যরাজও কিন্তু একটা অনেক বড় নাম, যাকে আপনারা বাহুবলীর কাটাপ্পা হিসেবে চেনেন। তো এখন দেখা যাক ওনাকে কীভাবে ইউজ করা হয়েছে। তো প্রচুর কম মানে মানে এই ট্রেলারটা দেখে আমার একটা জেনেরিক ব্যাপার মনে হচ্ছে প্রচুর সাউথ ইন্ডিয়ান সিনেমা আমরা দেখে এসেছি না, যেরকম হিন্দি ডাবড ভার্সনে যে সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলো টিভিতে দেয়, সেই ধরনেরই একটা ফিলিং আসছে বস। খুব একটা নতুন ফিলিং তো কিছু আসছে না।
তো এখন এটাকে কীভাবে এক্সিকিউট করেছেন সেটার উপরে নির্ভর করছে। আর আরেকটা জিনিস, রশ্মিকা মন্দানার ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা আমার যতদূর মনে হচ্ছে বেঁচে থাকবে না, মরে যাবে। বিশেষ করে ট্রেলারের লাস্ট সিনে যখন ওই লগ যা গলের যে রিমিক্স ভার্সনটা রশ্মিকা মন্দানা গাইছে, ওটা থেকে বোঝা যাচ্ছে, ওটা থেকে আমার মনে হচ্ছে ওয়াই, বিকজ ওই গানটার সঙ্গে সঙ্গে দেখবেন প্যারালালি অ্যাকশন সিনও দেখা যায় যেখানে সলমান খান প্রচুর লোককে মারছে, পেটাচ্ছে। তার থেকে আমার কেন জানি না মনে হচ্ছে যে এই ক্যারেক্টারটা বাঁচবে না। অ্যান্ড মুলাকাত হো না হো এই লাইনটা যখন রশ্মিকা মন্দানা গাইতে যাচ্ছে, সলমান খান তার মুখটাকে তার মুখটা বন্ধ করাচ্ছে। মেবি হয়তো এই ক্যারেক্টার কোনো কারণে একটা মারা যাবে। এখন সে কি করে মারা যাবে সেটা কিন্তু পরিষ্কার না। তবে এই সিনেমাতে একটা মেডিকেল অ্যাঙ্গেলও আছে। একটা হসপিটালে এসেছে সলমান খান বলছে না যে আমি যেখান থেকে আসি, আমি চাইলে 60,000টা পেশেন্টকে 6,000 বার আপনার হাসপাতালে ভর্তি করতে পারি, কোনো ব্যাপারই না। তো কিছু একটা মেডিকেল অ্যাঙ্গেলও কিন্তু এই সিনেমাতে রয়েছে। এখন সেটা কি কোনো রেয়ার ডিজিজকে নিয়ে নাকি অন্য কিছু ব্যাপার, লেটস সি। তবে একটা সিনে রশ্মিকা মন্দানা তাকে বলছে যে আপনি এতদিন ধরে যা যা করে এসছেন আমার জন্য, কিন্তু এবারে আপনাকে ওই 3টে লোকের জন্য করতে হবে। 3টে অজানা লোক যাকে সত্যরাজ আবার ধমকি দিচ্ছে যে তাদেরকে গলা কেটে মেরে ফেলবো। তো এখন দেখা যাক, সলমান খান রশ্মিকা মন্দানার জন্য অনেক লড়াই করছে এখানে দেখে বোঝা যাচ্ছে। তবে সেই লড়াইটা কী নিয়ে? তার কি কোনো অসুখ হয়েছে, নাকি তার মৃত্যুর বদলা সলমান খান নিচ্ছে? এনিথিং ইজ পসিবল। হয় রশ্মিকা মন্দানার কোনো অসুখ হয়েছে, বা হয়তো রশ্মিকা মন্দানাকে সত্যরাজ যে লোকেরা মেরে ফেলেছে। দুটোর মধ্যে একটা। এখন লেটস সি কারণটা কী দাঁড়ায়, ব্যাপারটা কী দাঁড়ায়। তো যা যা ফ্যাক্টরস ওয়ার্ক করা দরকার আগেই আমি এখানে বলে নিয়েছি। তো আপনাদের এই ট্রেলার দেখে কীরকম মনে হয়েছে আমাকে অনেস্টলি আপনারা জানান। আপনাদের অনেস্টলি কীরকম মনে হচ্ছে আপনারা জানান। আপনাদের সাথে আমার পয়েন্ট অফ ভিউ নাও মিলতে পারে, কিন্তু হ্যাঁ, অনেস্টলি সেটা এক্সপ্রেস করতে অবশ্যই ভুলবেন না। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের মতন বিদায় নিলাম। চোখ রাখুন আপনারা পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।